আগে ভোট দেওয়া শিখান, পরে পিয়ারের কথা বলেন। নতুন নতুন কথা বলে জনগণকে দয়া করে বিভ্রান্ত করবেন না। এই পিয়ার পদ্ধতির পিছনে উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো কেউ বলবে করব, কেউ বলবে করবে না। অর্থাৎ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এক পর্যায়ে বলবে এই কারণে নির্বাচন হচ্ছে না, সুতরাং আরও কিছুদিন সময় বাড়ায় দিতে হবে। এই সমস্ত বানরানি ফাইজানি ছাড়েন, এগুলোই ছাড়েন। এই দেশের লোক যেই পদ্ধতিতে ভোট দিয়ে অভ্যস্ত, সেই পদ্ধতিতেই ভোট হবে। এই দেশের লোককে ইভিএম পদ্ধতি খাওয়াতে চাইছিল হাসিনা, এই দেশের লোক গিলে নাই ইভিএম পদ্ধতি। সুতরাং আপনাদের পিয়ার পদ্ধতি কেউ গিলবে না, এটা আপনারা মনে রাখবেন। উল্টাপাল্টা কথা বলেন না। আমি আবারও বলি, আবারও জাতি আপনারা ভুল করবেন না। আবারও এত লোককে ফাঁসির মুখে ঠেলে দেবেন না। যত লোক আত্মাহুতি দিয়েছে তাদের আত্মার প্রতি সম্মান রেখে সরাসরি ভালো একটা নির্বাচনের ব্যবস্থা করুন। আর আমাদের যে ভাইরা বিএনপিকে ঈর্ষা করেন, তাদের উদ্দেশ্যে বলছি, বিএনপিকে ঈর্ষা করে কোনো লাভ নাই। শহীদ জিয়ার প্রতিষ্ঠিত দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লালিত দল এবং আমাদের নেতা তারেক রহমানের পালিত এই দল, এই দল আল্লাহর রহমতে জনগণের অনেক ভিতরে পৌঁছে গেছে। এই দলকে সহজেই নাড়ানো যাবে না।